নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমি আবার আজকে তাল নিয়ে বসে পড়েছি। তোমরা তো দেখেছো এর আগের ভিডিওতে যে আমি এই তাল দিয়ে তালের বড়া করেছিলাম। আর তালগুলো ছুলে নিয়েছিলাম 4টে তাল। আমার বর তার ছাত্র বাড়ি থেকে এনেছিল। সেই তালগুলো ছুলে আমি কিছুটা পরিমাণ তাল দিয়ে তালের বড়া করেছিলাম, আর কিছুটা তাল আমি রেখে দিয়েছিলাম। তো আর বাকি কিছুটা তাল দিয়ে আজকে আমি করব তালের লুচি। তো তার জন্য আজকে আবার তাল তো ছোলাই আসে, এই তালটা নিয়ে আবার বসে পড়েছি তালের লুচি করতে, তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করবো বলে। তো দেখো, তালের লুচি করবার জন্য আমি এখানে নিয়েছি তাল। আর দেখো, এখানে নিয়েছি রুর ময়দা আছে। আর এখানে নিয়েছি লবণ, চিনি আর সাদা তেল। তো চলো, ময়দাটাকে আমি মাখবো আগে, তারপর আমি লুচিগুলো ভাজবো। তো চলো, আগে তোমাদেরকে ময়দা মাখাটা দেখিয়ে দিই। দেখো, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা আমি মাখাবো বলে। তো চলো, ময়দাতে প্রথমে আমি ময়াম দেব। ময়াম দেওয়ার জন্য আমি ময়দা দিয়ে দেবো একটুখানি লবণ, দেবো একটু চিনি, দেবো একটুখানি সাদা তেল। এবার চলো, আমি ময়দায় ভালো করে ময়ামটা দিয়ে দিই, তারপর আমি এতে তালটা দেবো। ময়দায় যত ভালো ময়াম দেওয়া হবে তত ভালো লুচি তৈরি হবে। তো চলো, ময়ামটা আমি ভালো করে দিয়ে দিই। দেখো, আমার ময়াম দেওয়া হয়ে গেছে। দেখো, আমি ভালো করে ময়াম দিয়ে দিয়েছি। দেখো, এবার চলো, আমি তালটা কিছুটা পরিমাণ এই ময়দার সঙ্গে দিয়ে দেবো। কিছুটা পরিমাণ তাল এই ময়দার সঙ্গে দিয়ে আমি মাখিয়ে নেবো। চলো, তালটা আমি দিয়ে দিলাম। এবার চলো, আমি ময়দাটা মাখিয়ে নিই। চলো, আমি মাখাতে শুরু করি ময়দাটা। এই তালের সঙ্গে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবো আমি। দেখো, তালের সঙ্গে যেমন ভাবে আমি লুচি করার জন্য যেভাবে ময়দা মাখাই, ঠিক সেভাবেই সুন্দর করে ময়াম দিয়ে মাখাতে হবে ময়দাটা আমার। চলো, মাখিয়ে নিই। দেখো, আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। তালের সঙ্গে ময়দাটাকে ভালো করে দেখো আমি মাখিয়ে নিয়েছি। দেখো ময়দাটা, দেখো কতটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি ময়দাটা। তো চলো, এবার আমি লেচিগুলো করে নিই, তারপর আমি বেলবো। তো চলো, প্রথমে আমি লেচিগুলো করে নেবো, তারপর আমি বেলবো। দেখো, এভাবে আমি লেচিগুলো করে নিচ্ছি। এভাবে আগে লম্বা করে নেবো, তারপর আমি লেচিগুলো করে নেবো। এভাবে লেচিগুলো করে নেবো, দিয়ে তারপর আমি বেলবো। দেখো, আমার লেচিগুলো করা হয়ে গেছে। তো এবার লেচিগুলো বেলবো বলে বসে পড়েছি। এখানে দেখো, নিয়েছি সাদা তেল। সাদা তেলের মধ্যে লেচিগুলোকে তেল দিয়ে বেলবো। তো চলো, লেচিগুলোকে আমি সাদা তেল দিয়ে বেলে নেবো। আর এখানেও আমি তেল মাখিয়ে নিয়েছি, লেচিগুলো বেলবো। এদিকে দেখো, আমি উনুন জ্বালিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, কারণ লুচি ভাজতে গেলে তেলটা বেশ গরম হতে হবে, তাহলে লুচিটা ভাজা ভালো হবে। ওর জন্য সাদা তেলটা দিয়ে দিয়েছি একটু আগে থেকেই। এবার দেখো, আমি লুচিগুলো বেলে নিচ্ছি। লুচিগুলো দেখো, আমি এরকম সাইজ করেই লুচিগুলো বেলে নেবো আমি। এভাবে আমি বাকি লুচিগুলো করে নেবো। চলো, আমি করে নিই। দেখো, হাত দিয়ে আমি এভাবে বেশি করে নেবো। এভাবে আমি লুচিগুলো বেলে নেবো। দেখো, লুচিগুলো বেলে নিচ্ছি। এভাবে আমি লুচিগুলো বেলে নেবো। দেখো, আমার কয়েকটা লুচি বেলা হয়ে গেছে। আর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি অনেকক্ষণ, তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার চলো, আমি লুচিগুলো ভেজে নিই, লুচিগুলো ভেজে নেব। চলো, তেলের মধ্যে দিয়ে দিই লুচিটা। তেলের মধ্যে দিয়ে দেবো লুচিটা। তো দেখো কতটা ফুলে উঠছে, দেখো কতটা ফুলে উঠছে, দেখো লুচিটা, দেখো ফুলে উঠছে লুচিটা।
দেখো কত সুন্দর ফুলছে দেখো লুচিটা। তো আমি এভাবে লুচিটা ভেজে নেব। দেখো লুচিটা বেশ ফুলে উঠেছে। দেখো এভাবে আমি লুচিগুলো ভেজে নেব। একটু লাল লাল দেখতে হবে, যেহেতু তাল দেওয়া আছে লুচিগুলো দেখতে একটু লাল হবে। ওর জন্য চলো আমি সব লুচিগুলো এভাবে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। দেখো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব লুচিগুলো আমি এভাবে। দেখো দেখো কতটা ফুলছে দেখো লুচিগুলো, কত সুন্দর দেখো ফুলে যাচ্ছে লুচিগুলো। দেখো এভাবে আমি লুচিগুলো ভেজে নেব। দেখো এভাবে লুচিগুলো ভেজে নেবো। দেখো কতটা ফোলা ফোলা হয়েছে দেখো লুচিগুলো। দেখো কতটা ফোলা ফোলা হয়েছে, কত সুন্দর দেখতে হচ্ছে দেখো লুচিগুলো। এভাবে চলো বাকি লুচিগুলো আমি করে নিই চলো। দেখো তালের লুচি আমার পুরো রেডি। আমি একদম পাত্রে গরম গরম নামিয়ে নিয়েছি, করেই একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি নামিয়ে নিয়েছি। দেখো কতটা ফোলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো তালের লুচি পুরো রেডি, তোমাদেরকে দেখাই একটা ফুলকো লুচি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখো। দেখো কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুব ভালো হবে। তো তালের লুচি আমার পুরো রেডি। তোমরাও কিন্তু এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে কত সুন্দর ফোলা ফোলা লুচি হচ্ছে আর খেতেও কতটা সুন্দর লাগছে। তো তোমরা যদি দেখতে চাও আমার এই রেসিপিগুলো আরো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমি আবার আসবো অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকের মতন টাটা বন্ধুরা।